শিখব বিল্ট ইন কন্ট্রোলের মাধ্যমে কিভাবে ক্যামেরা মুভ করব মাউসের মাধ্যমে। এটা সবচেয়ে সহজ প্রক্রিয়া। এই জন্য আপনাকে প্রথমে আমাদের GitHub যে লিঙ্কটা আছে ইউটিউবের ডিসক্রিপশন বক্সে, ওইখান থেকে আপনি ক্লিক করে L11 জিপটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে স্টেজ ডটে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে ফেলবেন। এটা সবচেয়ে ডাউনলোড করার পর আপনার এই যে জিপ ফাইলটা আছে ওইটাকে এক্সট্রাক্ট করবেন এভাবে। এক্সট্রাক্ট হয়েছে। পরে আপনাকে যেতে হবে PS স্টুডিও কোডে। এখান থেকে আপনি ফাইলে ক্লিক করে ওপেন ফোল্ডারে ক্লিক করবেন। করার পর L11 যে ফোল্ডার আছে এটা সিলেক্ট করে ওপেন করবেন। আবার ক্লিক করে ওপেন করে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবেন। করার পর এখানে টার্মিনালে যাবেন। টার্মিনালে লেখা কি আসছে দেখি তো একটু, এক মিনিট। এলাকা সঠিক ফোল্ডারে আছে। আমরা লিখব npm i লিখলে কি হবে, নোড মডিউলের যে ফাইল বা যে ফাইলগুলো প্রয়োজন বা ডিপেন্ডেন্সি সবগুলো ইনস্টল হয়ে যাবে। পরে আমরা লিখব npm run tab। আগে এটা চলে আসছে না? আচ্ছা, এখন আমরা একটু হালকা মডিফাই করি main.js এ। যেহেতু আমরা এগুলো ইউজ করবো না সেহেতু এগুলোকে হাইড এখন কোনো মুভমেন্ট হচ্ছে না। আচ্ছা, আমরা একটু 3GS এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ঘুরে আসি। এখানে অরবিট আমরা টাইপ করব, অরবিট কন্ট্রোল এটাতে ক্লিক করব। করার পর আমাদেরকে এই লাইনের কোডটা প্রথমে কপি করতে হবে, করে এখানে পেস্ট করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, এটা কিন্তু আমরা আগের ফর্মেটে ইম্পোর্ট *s3 from 3 এটা না, এটা অরবিট কন্ট্রোল ফ্রম আলাদা ফোল্ডার। সো আমাদেরকে এভাবে ইম্পোর্ট করতে হবে। আচ্ছা, আমরা ইনপুট করার কাজ শেষ। এখন আমরা এটাকে কিভাবে ব্যবহার করব? আমাদেরকে যে ক্যামেরা এবং রেন্ডারের মধ্যে বাকি কোডটা লিখতে হবে। রেন্ডারের কোডটা এইখানে এই মধ্যখানে লিখতে হবে। তাহলে আমরা এই রেন্ডারের মধ্যখানে লিখে উপরে লিখি, ঠিক উপরে লিখি রেন্ডারে কি লিখবো, const control is equal to new। আমরা 3 লিখবো না, লিখবো কি অরবিট কন্ট্রোল। লিখে আমাদেরকে দুইটা জিনিস দিতে হবে, একটা হচ্ছে ক্যামেরা, একটা কি ক্যানভাস। দেখি তো কি হচ্ছে, এখানে কাজ করতেছে না, দেখি কি সমস্যা। লেট মি সি ক্যানভাস বিফোর ইনিশিয়ালাইজেশনস। ক্যানভাস ইনিশিয়ালাইজেশনস হয় নাই, এই জন্য কাজ করতেছে না। আমাদেরকে এটাকে কপি করে এখানে হবে। এই হচ্ছে কাজ। আচ্ছা, একটা কাজ শেষ। সবসময় মনে রাখবেন যে রেন্ডারার আর এবং ক্যামেরার ঠিক মধ্যখানে হতে হবে অথবা উপরে হতে হবে। আপনি রেন্ডারের মাধ্যমে কি করেন, একটা করে ফটো ক্লিক করেন। আপনি যদি এখানে ইনিশিয়ালাইজ করে দেন বা রেন্ডারের পরে ইনিশিয়ালাইজ করে দেন, কাজ করবেন। এটা মাথায় রাখতে হবে আপনাকে। ওকে, এখন আমরা কি করব, আমাদের যে অ্যানিমেট ফাংশন বা ওইটার ভিতরে আমাদেরকে একটা জিনিস লিখতে হবে, সেটার নাম হচ্ছে কন্ট্রোল আপডেট। কি লিখবো, কন্ট্রোল ডট আপডেট লিখে সেভ ক্লিক করলাম। কন্ট্রোল আপডেট। এক মিনিট, লেট মি সি। কাজ করতেছে। এখন আমরা যেদিকে চাই ওইদিকে মুভ করতে পারতেছি।
দেখুন আমরা যদি কন্ট্রোল আপডেট অফ করে দিই তাহলে কি কাজ করবে? লেট মি চেক। হ্যাঁ, কাজ করতেছে। বাট কন্ট্রোল আপডেট করলে ভালো স্মুথ হবে, সবকিছু স্মুথলি কাজ করবে। আরো স্মুথ করার জন্য আপনারা ইউজ করতে পারেন কন্ট্রোল ডট ইনেবল ডাম্পিং ফলস। কন্ট্রোল ডট ইনেবল ডাম্পিং ফলস। ডাম্পিং ফলস ট্রু করলে কি হবে? কিছু এফেক্ট পড়ে? একটু স্মুথ হয়েছে না এখন? আমরা ঘোরানোর পরে এটা একটু হালকা করছে, মানে স্মুথনেস এসেছে। ইনেবল ডাম্পিং করে স্মুথনেস ইমপ্রুভ করে। আচ্ছা, আমরা যদি এখন কন্ট্রোল ডট টার্গেট ডট ওয়াই ইজ ইকুয়াল টু 2 দেই, তাহলে কি হবে? নিচের দিকে যাওয়ার কথা না? হ্যাঁ, নিচের দিকে গেছে, অনেকটা নিচের দিকে চলে গেছে। আমরা এখন নিচের দিক থেকে দেখছি এরকম। আমরা কি মুভ করছি? ক্যামেরা মুভ করতেছি। আমরা কিন্তু কিউব মুভ করতেছি না, এটা মাথায় রাখবেন। আমরা ক্যামেরা মুভ করতেছি। চল, এখন যদি আমি এটার মান এক্স দিয়ে দিই, তাহলে কি হয় দেখুন তো। হ্যাঁ, ওই দিকে চলে আসে, দেখছেন? এভাবে হবে এখন। এখন যদি আমি এটাকে জেড দেই, জেড পক্ষ বরাবর দুই দিক দিয়ে পিছনে চলে যাওয়ার কথা। জেড অক্ষ বরাবর নাই 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 হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আজকের জন্য এখানেই।